এবার আজকে আমরা ভিডিওতে দেখব কম্পোনেন্ট গুলো খারাপ বা ভালো কিভাবে আমরা ফাইন্ড করব মাল্টিমিটারের মাধ্যমে। আমরা ফাইন্ড করার জন্য আমরা মাল্টিমিটার সেট করব। সেট করার পরে আমাদের মাল্টিমিটারের একটা প্রোব ব্ল্যাক প্রোব দিয়ে ক্যাপাসিটর লাগাবো এবং রেড প্রোবটা গ্রাউন্ডে রাখবো। এটা মিটারটা আমরা সেট করব বিপ মোডে। বিপ মোড মানে বাজাজ মোড, যেটাকে বাজাজ মোড বলে। একটা রাখার পরে আমরা মাদারবোর্ডে লাগা অবস্থায় আমরা পাবো এক সাইডে ভ্যালু মানে জিআর। যদি পাই আমরা চেক কিভাবে করব কম্পোনেন্ট ভালো আছে কি খারাপ। চেক করার জন্য মাল্টিমিটার ড্রয়িং করলাম। মাল্টিমিটারে দুটো প্রোব, একটা হলো ব্র্যাক প্রোব এক মাথায় রাখলাম। ক্যাপাসিটার তোলার পরে এগুলো সব যে আমি বলছি সবটা ক্যাপাসিটার মাদারবোর্ড থেকে তোলার পরে বাইরে তোলার পরে এভাবে দুটো পারে লাগাবো। মাদারবোর্ডের থেকে বাইরে তোলার পরে এটা হলো আমার ক্যাপাসিটর, সি মানে ক্যাপাসিটর। এইভাবে যে আমি ড্রয়িং করলাম, এইভাবে একটা প্রোব রাখলাম, একটা প্রোব এখানে রাখলাম। মিটারে আমার যদি বিপ করে, বিপ মোডে আমি মিটারটা সেট করলাম। ডিপ মোডে সেট করার পরে যদি আমার মাল্টিমিটারে যদি বিপ করে বা 00 আসে, 00 যদি আসে, কোনো রিডিং যেন না আসে, তারপরে কি আছে আমার ক্যাপাসিটার ওকে আছে মানে ভালো আছে। 00 যদি আসে আমার ক্যাপাসিটার ভালো আছে। যদি শর্ট, যদি দুনো পারে বিপ করে বা শর্ট মানে বিপ মানে শর্ট, দুনো পারে যদি বিপ করে তা আমার ক্যাপাসিটার ড্যামেজ আছে মানে নষ্ট হয়ে গেছে। এক নম্বর। 2 নম্বর, আমি যে 1 নম্বর দেখলাম কোনো রিডিং আসছে না, 00 মানে ক্যাপাসিটার আমার কি আছে ওকে। তারপরে 2 নম্বর দেখলাম, এটা করে দিলাম 2 নম্বর, এটা হলো 1 নম্বর ওকে। 2 নম্বর আমার বিপ করছে মানে খারাপ মানে ড্যামেজ মানে গুণচিহ্ন মানে খারাপ। এবার 3 নম্বর, 3 নম্বরে যেন আমার কোনো জিআর না আসে। জিআর যদি আসে 100, 150, 50 যদি আসে জিআর, তারপরেও আমার কি আছে ক্যাপাসিটার ড্যামেজ আছে। ক্যাপাসিটার জিআর আসতে গেল খারাপ, দুনো পারে বিপ করতে গেল খারাপ, 0 বা 1 আসতে গেলে আমার ওকে মানে ভালো। ক্যাপাসিটার নাপার জন্য মাদারবোর্ড থেকে বের করে দিলাম, ক্যাপাসিটার মাদারবোর্ড থেকে তুলে নিলাম, তোলার পরে বাইরে রাখার পরে দুটো প্রোব, একটা এপারে প্রোব লাগালাম, একটা এপারে প্রোব লাগানোর পর মিটারটা বিপ মোডে সেট করার পরে দুনো পার লাগানোর সময় যদি বিপ করে তো আমার ক্যাপাসিটার কি আছে শর্ট হয়ে গেছে মানে ড্যামেজ। তারপরে যদি কোনো রেসিং যদি আসে বা কোনো জিআর যদি আসে তারপরে আমার ক্যাপাসিটার ড্যামেজ। আর যদি 00 বা 1 আসে তো আমার ক্যাপাসিটার ওকে আছে। ক্যাপাসিটার চেনার জন্য, চেক করার জন্য সহজ পদ্ধতি। 1 নম্বর ক্যাপাসিটার আমার কি আমরা চেক করতে পারলাম। তারপরে আবার চেক করবো আমার কি ক্যাপাসিটার হয়ে গেল। তারপরে আমার হয়ে গেল টিভিএস ডায়োড। টিভিএস ডায়োড জন্য মাল্টিমিটার আমরা বিপ মোডে সেট করলাম। বিপ মোডে মাল্টিমিটার সেট করার পরে মাদারবোর্ড থেকে বের করার পরে আমি দুটো প্রোবে লাগালাম। লাগানোর পর যদি বিপ করে তো আমার টিভিএস ডায়োড কি আছে ড্যামেজ হয়ে গেছে। বিপ যদি না করে টিভিএস ডায়োড আমার ওকে আছে মানে ভালো আছে। যদি মাল্টিমিটারে যদি 00 আসে তো আমার ভালো আছে, যদি বিপ করে তো আমার ড্যামেজ হয়ে গেছে টিভিএস ডায়োড। এটা হলো আমার টিভিএস ডায়োড। টিভিএস ডায়োড আমার হয়ে গেল ক্যাপাসিটার 1 নম্বর, 2 নম্বর টিভিএস ডায়োড, 3 নম্বর হয়ে গেল রেজিস্টর। 3 নম্বর রেজিস্টর। এবার রেজিস্টার চেক করার জন্য আমাকে ফের আবার মাল্টিমিটারটা রাখলাম বিপ মোডে। বিপ মোডে মাল্টিমিটার সেট করলাম, উঠানোর পরে এপারে একটা প্রোব লাগালাম, এখানে একটা প্রোব লাগালাম। যদি বিপ করে তো আমার আছে এটা রেজিস্টার 0 ohms-এর। 0 ohms-এর রেজিস্টার আছে মানে কি ওকে আছে। যদি বিপ করলো না তারপরে আমি ohms মোডে সেট করবো মিটারটা 20K 20K তে আমি সেট করলাম। সেট করার পরে দুটো প্রোবটা লাগালাম, লাগানোর পরে যদি রিডিং আসে
যদি রিডিং আসে মানে জিআর আসে, তারপরে আমরা বুঝবো কি আমার ক্যাপাসিটি রেজিস্টার ওকে আছে। রেজিস্টার চেক করার জন্য জিআর জিআর আসবে, তাহলে আমার কি আছে ওকে আছে, এবং বিপ 0 অংশ থাকতে গেলে বিপ করবে, তারপরে আমার ওকে আছে। যদি বিপ না করে এবং জিআর যদি না আসে তো আমার রেজিস্টার ড্যামেজ আছে, তখন রেজিস্টার আমাকে চেঞ্জ করতে হবে, মানে খারাপ নষ্ট হয়ে গেছে রেজিস্টার। আমরা গেল ক্যাপাসিটর, টিবিএ ডায়োড, রেজিস্টার। তারপরে আসলো আমার কয়েল, লাইন ফিল্টার কয়েল এবং বুস্ট কয়েল। চেক করার জন্য সেম পদ্ধতি, আমার বিপ মোডে থাকবে মিটারটা, বিপ মোডে সেট করলাম, একটা পর্ব এখানে লাগালাম, একটা পর্ব এখানে লাগালাম। যদি বিপ করে তো আমার কয়েল ওকে আছে, বিপ করে তো কয়েল আমার ওকে আছে, বিপ যদি না করে তো লাইন বিছানে কি হয়েছে, কেটে গেছে। এই জন্য কেটে গেছে মানে বিপ করছে না, তখন আমার বুস্ট কয়েল ড্যামেজ হয়ে গেছে। যদি বিপ করে তার বুস্ট কয়েল ওকে আছে। যদি বিপ করে বিপের সঙ্গে 2 বা 3 যদি রিডিং আসে, বুস্ট কয়েল ওকে আছে। যদি বিপ না করে, যদি বাই চান্স কেটে যায় তো বিপ করবে না, তখন আমার বুস্ট কয়েল ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন আমার বুস্ট কয়েলটা বাদ হয়ে যাবে। লাইন ফিল্টার কয়েলও সেম, দুনো পারে লাগাবো মাল্টিমিটার বিপ মোডে রাখার পরে, যদি বিপ করে তো আমার লাইন ফিল্টার কয়েল ওকে আছে, যদি বিপ না করে তো আমার লাইন ফিল্টার কয়েল ড্যামেজ আছে, তখন চেঞ্জ করতে হবে। যদি দুনো পারে লাগানোর পর বিপ করে তো আমার লাইন ফিল্টার কয়েল ওকে আছে, যদি বিপ না করে তো লাইন ফিল্টার কয়েল ড্যামেজ মানে নষ্ট হয়ে গেছে। আমার বুস্ট কয়েল, লাইন ফিল্টার কয়েল, ক্যাপাসিটর, ডায়োড এবং রেজিস্টর, তারপর টিবিএস ডায়োড। ওই মাল্টিমিটারটা বিপ মোডে রাখলাম, রাখার পরে এক সাইডে এখানে লাগালাম, বিপ করবে। এই সাইডে যদি বিপ করে আমি বুঝে নেব এটা আমার গ্রাউন্ড আছে, আর ওই এক সাইড গ্রাউন্ড থাকতে পারে, এক সাইড বা 2 সাইড গ্রাউন্ড থাকবে। যদি এলডিও আমার এলডিও যদি এক সাইডে গ্রাউন্ড থাকবে, সবসময় আমি গ্রাউন্ড পাবো, এবং 3 সাইডে জিআর পাবো। আর না হলে কি হবে, 2 সাইডে গ্রাউন্ড থাকবে আর 2 সাইডে আমি জিআর পাবো। যদি 4 সাইডে যদি বিপ করে তো বুঝে নিলাম আমার এলডিও নষ্ট আছে। 4 সাইডে যদি বিপ করে আমার এলডিও কি আছে, ড্যামেজ হয়ে গেছে, তখন আমাকে এলডিও চেঞ্জ করতে হবে। 4 সাইড বিপ করতে গেলে আমার এলডিও ড্যামেজ, তখন এলডিও আমাকে চেঞ্জ করতে হবে মাল্টিমিটার বিপ মোডে রাখার পরে। এবার আমার এলডিও, ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর সব আমার চেকের পদ্ধতি মানে সেমই থাকবে বিপ মোডে, শুধু রেজিস্টারটা আমি ওমস মোডে চেক করতে পারবো। 0 ওমসে থাকতে গেলে আবার বিপ মোডে আমাকে রেজিস্টারও চেক করতে হবে, আর যদি কিলোর থাকতে গেলে আমাকে ওমস মোডে চেক করতে হবে। ওমস মোডে যদি আমার ভ্যালু আসে তো রেজিস্টার ওকে আছে, আর ওমস মোডে যদি 0 আসে এবং বিপ মোডে যদি বিপ না করতে গেলে রেজিস্টার আমার ড্যামেজ আছে। আমার চেক করার পদ্ধতি সেম। তারপরে আমার থাকলো একটা সান রেজিস্টারও চেক করার পদ্ধতি রেজিস্টার মতো 0 ওমস রেজিস্টার মতনই। দুনো পারে যদি বিপ করে মাল্টিমিটার বিপ রাখার পরে আমার কি আছে, ওকে আছে। যদি কাটা থাকতে গেলে বিপ করবে না, বিপ যদি না করতে গেলে আমার রেজিস্টারটা ওপেন হয়ে গেছে, তখন আমার রেজিস্টার মানে বিছে কেটে গেছে, আমার রেজিস্টারটা চেঞ্জ করতে হবে। আর দুনো পরে রাখার পর যদি বিপ করে আমার রেজিস্টার মানে ওকে আছে। সহজে আমরা কিভাবে যে আমার ড্যামেজ বা প্রবলেম থাকতে গেলে আমরা কিভাবে সমাধান করতে পারবো, আমরা সহজে ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম।